অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর পবিত্র হুকুম এশার নামাজ জামাতের সহিত আদায় করার পর এই পবিত্র লাইলাতুল বরাত শবে বরাত উপলক্ষে আজকে আমাদেরকে লাইলাতুল নিসফি মিন শাবান পবিত্র রজনীতে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এশার নামাজের পর এতক্ষণ পর্যন্ত আল্লাহর নফল বন্দিগি করার পর আবার আমরা সবাই একত্র হয়ে জামাত শরীক হয়ে এবং আল্লাহর ঘরে সবাই সমবেত হয়ে একসাথে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, রাসূল পাকের শানে দরুদ, কোরআন হাদিস থেকে কিছু জানার সেই সময়টুকু, সেই সুযোগটুকু, তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা সেই মাহবুদের দরবারে আবারও শুকর গুজার করি, সবাই করি আবার আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকর এই কারণে যে একটি বছর চলে গেল লাইলাতুল বরাত, আবার এক বছর পর আমরা অনেকেই জীবিত আছি, আবার অনেকেই দুনিয়ার জমিন থেকে এক বছরের ভিতরে দুনিয়া থেকে কবর দেশে চলে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হায়াত কম রাখতেন, আমাদের যদি মৃত্যু লিখে রাখতেন, তাহলে তারা থাকতো, হয়তো তারা জীবিত থাকতো, আমরা হয়তো দুনিয়ার জমিন থেকে চলে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন, আল্লাহর ইবাদত করার মতন তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সেই মাবুদের দরবারে আবারও শুকর গুজার করি, সবাই করি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে পবিত্র লাইলাতুল বরাতের রাত্র। আমরা তো অন্য সময় তেমন একটা সময় দেই না, থাকি না। আজকে যদি অন্তত একটু সময় আল্লাহর ঘরে বসে একটু সময় দিই, একটু জিকির আজগার করি, এর ফজিলত অনেক বেশি। এই আমলগুলো নফল হিসেবে থেকে যাবে। মাঝে সাঝে এমন কিছু করা দরকার। হাদিসের মধ্যে পাওয়া যায়, একটি মহল্লায় প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার ইসলামী আলোচনা, ওয়াজ মাহফিলের আয়োজন করা উচিত। সেটা তো আর আমরা করি না। এক বছর পর ঘুরে ফিরে আসে সবে মেরাজের আলোচনা, সবে বরাতের আলোচনা, এগুলো নিয়েও আবার শুরু হয় দাঁত বেদাত। কেউ কয় দাঁত আছে, কেউ কয় দাঁত নাই, কেউ কয় দাঁতছে, কেউ কয় দাঁতছে না, এরকম বলে। অথচ রাসূলে পাক বলেন প্রত্যেক সপ্তাহে 3 বার, প্রত্যেক সপ্তাহে 3 বার একটি মহল্লায় দ্বীনি মজলিস আলোচনার ব্যবস্থা করা উচিত। মিশকাত শরীফ কিতাবুল ইলমের মধ্যে আছে। সেটা তো আর আমরা করি না। প্রত্যেক সপ্তাহে যদি 3 বার করি, বছরে প্রায় 150 বার হয়। তো ধরলাম জুমার দিন করা হয়, আরও তো 100 বার বাকি থাকে। তো সবে বরাত, সবে মেরাজ, সবে কদর উপলক্ষে একটু ওয়াজ মাহফিল করলে, আলোচনা করলে, জিকির আজগার করলে, এই ব্যবসায়ী মৌলবীরা যারা ওয়াজের নামে ব্যবসা করে, তারা এগুলো লইয়া ফতুয়াবাজি করে, ফেতনা ফাসাদ করে, করা যাবে না। ওই যে বললাম না, কয় এইটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত, খালি 24 ঘন্টা শুধু এই। এত বেদাত কেন করে? কি দরকার? তো যাই হোক, আমরা কোরআন হাদিসের কথা বলবো, আমরা জিকির আজগার করব, আমরা মিলাদ মাহফিল করব, আমরা আল্লাহর ঘর মসজিদে সমবেত হব, আমরা আল্লাহর রাসূলের প্রতি দরুদ সালাম পড়ব। এখানে সওয়াব ছাড়া আর কিছু নাই, শুধু সওয়াব আছে। কন্যা সুবহানাল্লাহ। শুধু কল্যাণ আছে, ভালো আছে, রাসূলের হুকুম আছে, আল্লাহর হুকুম আছে। এখানে বেদাত নাজায়েজের কোনো কিচ্ছু নাই। আমরা সেই সময়টায় সমবেত হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে করেছেন। এজন্য আমরা সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরা অল্প সময় আমল করতে এত ভয় পাই,
এত কিপ্টেপানা করি, এত বখিলামি করি, কিন্তু যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর ইবাদত করেছে, তারা কিভাবে হয়েছে আমরা একটা উদাহরণ দিয়ে জানার চেষ্টা করব। হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহওয়ালা, আল্লাহর ওলিরা আল্লাহকে পেয়েছেন আল্লাহর হুকুম মেনে, রাসূলের তরিকা মেনে। এরা বেশি বেশি আমল করে হয়েছেন। তাদের যে আমলের নমুনা, সেগুলোর ধারে কাছেও আমরা নাই। মাঝে সাঝে একটু করলে আমরা কেন ফেস লাগাই? একজন আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, তিনি একজন আল্লাহর ওলি ছিল। তবে তিনি প্রথমে ছিল একজন রাজা। কি ছিল? একটা রাজা। ইব্রাহিম ইবনে আদহাম তিনি একটা রাজ্যের রাজা ছিলেন। তিনি রাজত্বের কাম শেষ করে রাতের বেলা ঘুমিয়ে আছেন। রাতের বেলা ঘরের মধ্যে আরামের বিছানায় ঘুমাইয়া রয়েছে। হঠাৎ তিনি ঘুম থেকে শুনতে পায় তার ঘরের উপরে, মানে ছাদের উপরে, কে যেন একটা লোক যেন লাফালাফি করতেছে, আওয়াজ হইতেছে, লাফালাফি করতেছে। এবার লাফালাফি করতেছে, সে দৌড়াইয়া ছাদে গেছে, গিয়া দেখে কেউ নাই। আবার গেছে, এইভাবে কয়েকবার গিয়া দেখে একটা লোক ছাদের ভিতরে ঘুরে। একটা লোক অপরিচিত, বাড়ির ছাদের ভিতরে দরজা মরজা লাগাই না, ওঠার লাইন নাই, কেমনে উঠলো আল্লাহ জানে। এবার আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম সে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কে? আমার ঘরের ছাদে কি করো? সেখানে তুমি কি করছো? কি তোমার পরিচয়? কিভাবে উঠলা? এমন জায়গায় তুমি উঠলা কিভাবে? দরজা তো জানলা তো লাগাই না। ওই লোকে কয়, আমার পরিচয় জানা দরকার নাই, আমার একটা জিনিস হারাইয়া ফেলাইছি, আমিও সেটা খুঁজতেছি। কয়, কি হারাইছ? এখানে আবার খুঁজছ কেন? ওই লোকটা বলে, আমি একটা উট হারাইয়া ফেলাইছি। উট, এই উটটা আমি খুঁজতেছি আপনার বাড়ির ছাদের উপর। এবার ইব্রাহিম ইবনে আদহাম আরো অবাক হয়ে গেলেন। একে তো তালা ছিল, কিভাবে উঠলো? আবার এখানে ওঠার লাইন নাই, এখানে জিনিস হারানোর কোনো ব্যবস্থা নাই, তাও আবার উট কি আবার ছাদে পাওয়া যায় নাকি? আরে উট তো বন জঙ্গলে, মরুভূমিতে, উট এখানে কিভাবে আসবে? এখানে কেন খোঁজব? ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর বান্দা, কেন বাড়ির ছাদে কি উট খুঁজে পাওয়া যাবে না? কয় না। কয়, মনে রেখো, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মানুষের বেশ ধইরা আইছি তোমাকে সতর্ক করার জন্য। কয় কি? কয়, বাড়ির ছাদের মধ্যে যেমন উট পাওয়া যায় না, ঘরের বিছানায় আরামে শুয়া শুয়া আল্লাহ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি একটা উদাহরণ দিছে, মানে আল্লাহর ফেরেশতা, আল্লাহর ওলিদেরকে আল্লাহর পথে নিতে হবে, আল্লাহর ওলিদেরকে আল্লাহর পথে বাহির করতে হবে। কিভাবে বাহির করবেন? একটা পথ লাগবে। ওই ফেরেশতা মানুষের বেশ ধরে আইসা কইতে আছে, ও আল্লাহর বান্দা, তোমার বাড়ির ছাদে তো উট পাওয়া যাবে না। কয় না, এটা সম্ভব না। কয়, মনে রেখো, ঘরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহ পাওয়া যায় না। আল্লাহরে পাইতে হইলে আল্লাহর জন্য সময় দিতে হইব, আল্লাহর পথে যাইতে হইব, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইবা। তখন ইব্রাহিম ইবনে আদহাম একটা এলহাম পাইল, কি করতে হবে? কয়, ঠিক আছে, আল্লাহর পথে বেরিয়ে যাও, আল্লাহর রাস্তায় বাহির হও, নিরিবিলি জায়গায় গিয়ে আল্লাহকে ডাকো। একদম নিরিবিলি জায়গায় চলে যাও, আল্লাহকে ডাকো। তারপরে ওই ব্যক্তি কি করলো? ইব্রাহিম ইবনে আদহাম তিনি কি করলো? একজন আল্লাহর ওলি, সে রাজত্ব, আল্লাহর ওলি হইতে হইলে কি করতে হবে? সে তো একটা রাজা, রাজত্ব ছেড়ে দিয়ে কাউকে বুঝিয়ে দিয়ে কিছু খাদ্য নিয়ে একটু পানি নিয়ে সে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেল। মানে একটি নিরিবিল জায়গায়, একটি বন জঙ্গলের দিকে বেরিয়ে গেল, নিরিবিল জায়গায় চলে গেল।
যেখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যাবে, যেখানে বসে নিরিবিলি আল্লাহকে ধ্যান করা যাবে, মুরাকাবা করা যাবে, মুশাহাদা করা যাবে, আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যাবে, এমন এক নিরিবিলি জায়গায় সে চলে গেল। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম, সে এই পথ, দুনিয়ার এই রাস্তা, এই টাকা পয়সা অট্টালিকা বিলাসবহুল ছেড়ে দিয়ে অল্প একটু খাদ্য নিয়ে সে চলে গেছে। এবার চলে গেছে বন জঙ্গলে। হঠাৎ এক জায়গায় একটু বিশ্রাম নিবে। এবার বিশ্রাম নেওয়ার সময় সে কি করলো, তার খাদ্যগুলো এক জায়গায় রেখে সে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ দেখলো একটা কাক এসে তার খাদ্যগুলোকে, রুটিগুলোকে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে যায়, আবার একটু পরে আসে। তো সে একটু তাকাইয়া রয়েছে, আর এটা কি, আমার খাদ্যগুলো কাকগুলো নিয়ে যেতেছে। তো সর্বশেষ আর একটা রুটি আছে। এবার একটা রুটিও কাক নিয়ে যাইতে চায়। এবার আল্লাহর ওলি বলতেছে, ঠিক আছে, আমি রুটির লোভ করছি না, আমি খাদ্যের লোভ করছি না, তবে এই কাক এই রুটিটা নিয়ে কোথায় যায় আমি একটু দেখব। এবার সে ওই কাকের পিছনে পিছনে দৌড়াইয়া যাইতেছে, রুটিটা নিয়ে কোথায় যায়। সুবহানাল্লাহ। তারপরে পিছনে পিছনে গিয়া দেখে ওই কাকটায় একটা মানুষকে কে যেন ডাকাইতরা বান্ধিয়া ফালাইয়া গেছে। অনেক সময় ডাকাইতরা মানুষ ধইরা ধইরা গাছের লগে বাঁধে, গাছের লগে বাঁধেনি, গাছের লগে বান্ধিয়া রাখে। তারপরে টাকাগুলো নেয়, গাছের লগে ফিসফোড়া বান্ধিয়া রাখছে, হাত বাঁধা পাও বাঁধা। সে কতদিন এখানে পড়ে আছে কেউ জানে না, তারে খাওয়াইব কি, খাইতে দইব নাকি, এই পথ দিয়ে কেউ যায়ও না। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর ওলিদেরকে দিয়ে কি করা, রাজপ্রাসাদ থেকে বাহির করে আনলো আল্লাহর পথে। এবার তার খাদ্যগুলো ওই মানুষটাকে, রুটিগুলো নিয়া ওই কাকে আল্লাহর হুকুমে ওই রুটিগুলো নিয়া যেই লোকটাকে বেঁধে রেখেছে ওই লোকটার মুখের মধ্যে দেয়। দুইজন তারা ওই লোকগুলোর মুখের মধ্যে দেয় আর তারা খায়। সুবহানাল্লাহ। খাওয়াই না কেউ নাই, আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মধ্যে এমন একটা জীব নাই, এমন একটা বিচরণশীল জীব নাই যে জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে তুলে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাতে তুলে নিছে। স্বয়ং আল্লাহ বলতেছেন সব প্রাণীর খাবারের দায়িত্ব আল্লাহ। এখন এরা করে যে বাইন্দা রাখছে, এর দায়িত্ব তো আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে খাবারের ব্যবস্থা করে তাদেরকে খাওয়াইলেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞাসা করে, ওই মিয়ারা তোমরা কারা, এখানে কি কেন বেঁধে রেখেছে, আর কতদিন? কইল, হে আল্লাহর ওলি, আপনাকে তো আমরা চিনি না, আমরা এখানে অনেক দিন যাবৎ আটকা পড়ে আছি, বেঁধে রেখেছে একদল ডাকাত, টাকা পয়সা যা আছে সব লইয়া গেছে আর আমাদেরকে বাইন্ধা রাখছে, কেউ এদিক দিয়ে যায় নাই, আপনি যে কেন আসলেন তাও জানি না। এই রুটিগুলো আমাদের আর যা কতদিন যাবৎ খানা নাই, পানি নাই, কিচ্ছু নাই, এই কাকটা রুটির টুকরাগুলো আইন নাই না আমাদেরকে খাবায়, আর আমরা খাইয়া এই পর্যন্ত বাচ্চা রয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ওই যে কইছে, ও মিয়া, উটের ঘরের উপর, ঘরের ছাদের উপর উঠ পাওয়া যায় না, ঘরের আরামের বিছানায় শুয়া শুয়া আল্লাহ পাওয়া যায় না, পাইব কেমনি? তার রাজ্যেই তো এক লোক 8 দিন না খাইয়া রয়েছে, তার রাজ্যের মধ্যে এক লোক 8 দিন না খাইয়া রয়েছে। কেমনে রইল? ডাকাইতের কারণে। এখন তাকে খাওয়াইতে হবে, তাহলে আল্লাহ পাবে, এবং নির্জনে আল্লাহকে গিয়া ডাকতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে, এবং মানুষের উপকার করতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহর ওলি তার খাদ্যের মাধ্যমে ওই লোকটা খানা খাইল, এবং তার আল্লাহর রাস্তায় বাহির হওয়ার মাধ্যমে 2 জন লোক গাছের থেকে ছাড়া পাইল, ডাকাইতের পথ থেকে ছাড়া পাইল। সুবহানাল্লাহ।
বলছিলাম এত শর্ট সময়, বলছিলাম এত কম ইবাদত করে আল্লাহর ওলিরা আল্লাহকে হাসিল করেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা হইল আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর তাদেরকে অন্ধকার থেকে বের করে একটা আলোর দিকে, ইসলামের দিকে, একটা আলোকিত পথের দিকে নিয়ে যায়। সেটা আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। তাই আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি সবাইকে অনুরোধ করব, এদিক সেদিক ঘোরাফেরা না করে অল্প সময় আল্লাহর ঘরে চলে আসুন। আমরা অল্প সময় আল্লাহর জিকির আজগার করলাম, আল্লাহ অল্প সময় একটু দুরূদ শরীফ পড়লাম, অল্প সময় আল্লাহর ওলির ঘটনা বললাম, অল্প সময় লাইলাতুল বরাতের নিয়ে কিছু কথা বলে আমরা তারপরে মিলাদ শরীফের দিকে চলে যাব, তারপরে মুনাজাত করব, তারপরে যার সম্ভব এই রাত্র জেগে জেগে যার সম্ভব সে আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন। নফল নামাজ যথাসম্ভব যতটুকু ইচ্ছে হয়েছে আমরা পড়েছি, আমরা আরও পড়ার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। সবাই বলি আমিন। লাইলাতুল বরাত, লাইলাতুল মানে হলো রাত্র, লাইলাতুল মানে কি রাত্র, আর আবার বলে শবে বরাত। শবে বরাত, শবে অর্থ হলো রাত্র, একটা আরবি আর একটা ফার্সি। তো এই রাত্রকে নিয়ে অনেক কথা আমরা শুনতে পাই, হাদিসে আছে, এই রাত্রের ফজিলত আছে, হাদিসেও আছে, তবে হাদিসগুলো একটু দুর্বল। শুনেন, যখন কোনো দুর্বল হাদিস, যখন কোনো জয়ীফ হাদিস বা এই দুর্বল পন্থার কোনো হাদিস যখন পাওয়া যায়, এগুলো ফজিলতপূর্ণ আমলের ক্ষেত্রে তা গ্রহণযোগ্য হয়। গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। উসুলে হাদিসের হাদিসবিদ যারা, তারা এগুলোর নিয়ম রেখেছেন। কোনো কারণ অকারণে কোনো জয়ীফ হাদিস আমল হয় না, কোনো হারামের জন্য হয় না। মানে নিম্ন স্তরের নফল পর্যায়ের যে আমলগুলো আছে সেগুলো সাব্যস্ত হয়। যেমন পূর্ব থেকে যদি কোনো নির্ধারিত আমল এখানে সাব্যস্ত থাকে, সহিহ হাদিস দিয়ে প্রমাণিত থাকে, সেখানে কোনো জয়ীফ হাদিস যদি আরেকটা আমলকে জয়েন্ট করে তখন এটা গ্রহণযোগ্য। যেমন সহিহ হাদিসে আছে প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন হইল ফজিলতপূর্ণ। আরবি মাসের প্রত্যেক 13, 14, 15 ফজিলতপূর্ণ, এটা একটা সহিহ হাদিস দিয়ে প্রমাণ। আবার সহিহ হাদিস দিয়ে প্রমাণ যে প্রত্যেক রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে সে বান্দাদেরকে ডাকে, এটা একটা প্রমাণ, সহিহ হাদিসের প্রমাণ, আমল এখানে আছে। আরেকটা প্রমাণ হইল প্রত্যেক রাত্রে রাব্বুল আলামিনের হাবিব তাহাজ্জুদ নামাজ বা অন্যান্য 8 রাকাত 12 রাকাত নফল নামাজ পড়তেন, এটা আরেকটা আমলের জায়গা পাওয়া গেল। তাহলে এই যে 3টা সহিহ আমল আমরা সাব্যস্ত হলো এখানে, এই জায়গাটার ভিতরে যদি আরেকটা জয়ীফ হাদিস এসে বলে যে এখানে একটা এই আমল আছে, তখন ওইটা গ্রহণযোগ্য হয়। সুবহানাল্লাহ। তাহলে এই শবে বরাত সম্পর্কে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত লাইলাতুল বরাত ব্যাপারে একটা জয়ীফ হাদিস যদি সাক্ষ্য দেয় তাহলে তো অবশ্যই গ্রহণযোগ্য। আবার এটা একেবারেই শুধু একটা হাদিস দিয়ে সাব্যস্ত তা নয়। এবার আসুন, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। সূরা দুখান 3 নম্বর আয়াত কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি মুবারক রাত্রে। কন্যা সুবহানাল্লাহ। মুবারক মানে পবিত্র, পবিত্র রাত্রে। এখন পবিত্র রাত্র কোনটা? আপনি তো একটা রাত্র সাব্যস্ত করতে হবে। তাফসীর জালালানী শরীফের মধ্যে এসেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন হিয়া লাইলাতুল কদরি আও লাইলাতুন নিসফি মিন শাবান। তাফসীরে
জালালাইন শরীফের মধ্যে হাফেজ জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে এই যে আল্লাহ তাআলা বলল কোরআন নাজিল করেছি আমি পবিত্র রাত্রে, এটা হতে পারে লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফে মিন শাবান, অথবা হতে পারে লাইলাতুল নিসফে মিন শাবান 15 শাবান, মানে অথবা, স্পষ্ট বলেন নাই, বলেছেন হত লাইলাতুল কদর অথবা লাইলাতে নিসফে মিন শাবান, এই দুই রাত্রের কোনো এক রাত্র হতে পারে। তাহলে বোঝা গেল এই যে ফজিলতপূর্ণ রাত্রের ব্যাপারে অসংখ্য ফুকাহায়ে কেরাম আর হাদিস দিয়ে যখন সাব্যস্ত হয়, আলোচনায় আসে, তখন এটার গ্রহণযোগ্যতা বাড়ে। উসুলে হাদিসবিদগণের মধ্যে আরেকটা নিয়ম আছে, সেটা হলো এই জয়ীফ হাদিস আমল করার একটা রেওয়াজ বা নতুন একটা আমলের রেওয়াজ, এটা যদি শত শত বছর যাবত ইসলামের মনীষীগণ, ফুকাহাগণ, তফসিরবিদগণ, ফেকাবিদগণ এটাকে গ্রহণ করে নেয়, স্বীকৃতি দেয়, ওইটা হাদিসে না থাকলে ওইটা আমল বিলে সাব্যস্ত, সুবহানাল্লাহ। তবে এটা নিম্ন পর্যায়ের আমল, মুস্তাহাব আমল, সর্বনিম্ন আমল, কোনো ফরজও না, ওয়াজিবও না, ইয়াও না, এই এই সুন্নত না, এটা সর্বনিম্ন পর্যায়ের আমল হয়, কিন্তু হবে। তাহলে চিন্তা করেন, একটা জয়ীফ হাদিস এখানে বলছে, আবার যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম, ভারতবর্ষের অন্যতম ফুকাহায়ে কেরামদের মধ্যে একজন আল্লামা শায়েখ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে লাইলাতুল কদর হইল দুইটা। কয়টা? সুবহানাল্লাহ, দুইটা। একটা বলেছেন, একটা হলো 15ই শাবানের রাত্রে, আরেকটা হলো রমজানের শেষ দশকের বেজর রাত্রে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ভারতবর্ষের শ্রেষ্ঠতম ফুকাহাদের মধ্যে একজন হলো আল্লামা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আবার তাফসিরে জালালাইন শরীফ পৃথিবীতে সমস্ত উলামায়ে কেরাম এটাকে পড়ে, সেই মুফাসসির বলছেন লাইলাতুল বরাতের ফজিলত আছে। এবার আবার এই হাদিসের মধ্যে, জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে এই কিনা বলে এই লাইলাতুল নিসফে মিন শাবানের ফজিলত আছে। তাহলে চিন্তা করেন, উম্মতের, আল্লাহর রাসূলের আমল থেকে শুরু করে এই পর্যন্ত উম্মতের মধ্যে এটা নিয়ে প্রচলন ছিল, এটা আমল বলে সাব্যস্ত হতে আর দলিলের প্রয়োজন নাই। ভণ্ড লামাযহাবীরা, তথাকথিত আহলে হাদিস পাগলরা, যারা ফিতনা ফাসাদ করে দেশটাকে জাহান্নাম করে দিচ্ছে, এই ভণ্ড প্রতারক লামাযহাবীরা এই দেশের মধ্যে সামান্য বিষয়গুলো নিয়ে জাতিকে চরম এক বিভক্ত করে ফেলছে। এটা করো না, এটা করো, নামাজে হাত বাঁধো, উপর নাভির উপরে না, বুকের উপর বাঁধো, জোরে আমিন কও, ইমামের পিছনে ফাতিহা পড়ো, শবে বরাতের দিন মসজিদ তালা মারো। দেখেন, সবসময় মসজিদ তালা লাগায় না, শবে বরাতের রাতে মসজিদ তালা লাগাই দেয়। এই বেঈমান লামাযহাবীরার একজন ইমাম, তার নাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, এরা যে অমুসলিম, এদের বিরুদ্ধে গীবত করলে কিছু হতো না, এটি বেঈমান। দেখেন কি বলে, কয় শবে বরাতের রাত্রে সময় মসজিদে না দিয়া বেশ্যাখানায় সময় দিলে আরো ভালো হইব। কন্যা নাউজুবিল্লাহ, ভিডিও সহ আমার মোবাইলে আছে। তো এরপরও এরা কেমনি মুসলমান হয় আবার বলেন? এরাও মৌলবি, এরাও আমাদের পাশে এসে ওয়াজ করে যায়। এই সামান্য ইমামগুলো এরা এরা এদের পূজা করতেছে, একটু খবর লয় না, একটু তাহকিক করে না, এরা কারা, এদের কি পরিচয়, এরা কি বলে, এদের বলাগুলো কতটা মারাত্মক, সেই খবরগুলো লয় না। না লইয়া আরে কত বড় ভালো বক্তা, কি সুন্দর বুঝাইতে পারে, কত বড় ভালো ওয়াজ করতে পারে, এটা নিয়ে এরা আরে কত সুন্দর কথা এত বলে, এটা বলে বলে এরা এদেরকে সমাজের মধ্যে প্রচলন করছে। অথচ চরম বিভ্রান্তকারী হচ্ছে ভণ্ড আহলে হাদিস লামাযহাবী সম্প্রদায় যারা, তারাই শবে বরাতের বিরুদ্ধে বলে। কন্যা নাউজুবিল্লাহ। আবার তারা সহি হাদিস ছাড়া, মানে জয়ীফ হাদিসকে কোনো হাদিস বলে, কয়টা কোনো হাদিস না, এটাকে মানা হারাম তারা বলে। অথচ এই উসুলবিদগণ জয়ীফ হাদিসকে বহু কাজে ব্যবহার করেছেন। একটা কাজ হইল সহি হাদিস দিয়ে আমল সাব্যস্ত হইলে সেখানে যদি এই সময়ের সাথে যদি জয়ীফ হাদিস
আইসা সাব্যস্ত করে কোনো আমল, তাহলে গ্রহণযোগ্য, অথবা উম্মতের মধ্যে যদি তা প্রচলন থাকে তাহলে গ্রহণযোগ্য। এই কারণে এবং কি শুধু তাই না, যখন কোরআনে হাদিসে দিয়ে একটা বিষয় সাব্যস্ত করা অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ একবারে অনেক কষ্ট হচ্ছে, কথা বললেন না, একবারে কষ্ট হচ্ছে, তখন কোরআন হাদিসের মাঝখানে বসে একটা ডিসিশন দিতে, মানে কিয়াস করতে, একটা সমন্বয় করতে এই জয়ীফ হাদিস অনেক সময় উসুলবিদগণ ব্যবহার করে, বহু কাজে লাগে। আর এরা এগুলোকে বলে এগুলো হাদিসে না, এগুলো বলে সমাজকে তারা ধ্বংস করছে। আমি প্রকাশ্যে যত জায়গায় ছিলাম, মাহফিলে গেছি, যত জায়গায় এদের নাম ধরে ধরে বলি, এবার যা মনে চায় তা করা। আল্লাহ তাআলা ওদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যাই হোক, লাইলাতু নিসফে মিন শাবান কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত, ফুকাহায়ে কেরাম দিয়ে সাব্যস্ত, আমরা তা মানব, আমরা তা মেনেছি, আমরা তা মানতেছি, আমরা তা মানব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই লাইলাতে নিসফে মিন শাবানের রাত্র ব্যাপারে আম্মাজান আয়েশা বলেন, মেশকাত শরীফের মধ্যে এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমি একদিন ঘুমাইয়াছিলাম রাসূলে পাকের সাথে। রাসূলে পাককে রাতের এক সময় আমি দেখি আল্লাহর হাবিব আমার বিছানায় নাই, হাতায়া দেখি নাই। আমি ঘর থেকে দেখলাম হঠাৎ তিনি জান্নাতুল বাকি নামক কবরস্থানে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। দেখেন, এই লাইলাতে নিসফে মিন শাবান, 15ই শাবান, এই শবে বরাত বা লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহর হাবিব তার স্ত্রীকে রেখে, বিছানা রেখে, ঘর রেখে জান্নাতুল বাকি কবরস্থানে চলে গেছে, গিয়ে জিয়ারত করতে আছে। সুবহানাল্লাহ, কবর জিয়ারত করতে আছে। তাই এই শবে বরাতের রাত্রগুলি, এই দিনগুলো ফজিলতপূর্ণ। কবর জিয়ারত, মুরব্বীদের জন্য দোয়া, এগুলি তো আমরা করি, আর কি করব। আম্মাজান আয়েশা বলেন, একটু পরে আল্লাহর হাবিব তিনি চলে আসলেন। আসার পরে তিনি এসে স্বেচ্ছায় জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তুমি কি মনে করেছ আমি তোমাকে রেখে না বলে কি চলে গেছি নাকি, অন্য কোথাও গেছি নাকি, এটা কি মনে করেছো নাকি? না, তুমি কি জানো আজকে কোন রাত্র, আজকে কোন ফজিলতপূর্ণ রাত্র, আজকে কিসের রাত্র? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিসের ফজিলতপূর্ণ রাত্র, আজকে কি রাত্র একটু বলেন। এবার রাসূলে পাক বলেন, এই রাত্রটা হচ্ছে 15ই শাবানের রাত্র, মানে শাবান মাসের 15 তারিখ রাত্র। এই রাত্র হচ্ছে ফজিলতপূর্ণ রাত্র, এই রাত্র হচ্ছে আল্লাহর কাছে কল্যাণময় রাত্র। ওই শবে কদর, ঈদের দিন রাত্র, জুমার রাত্র, ওগুলো যেমন রাত্র পবিত্রময় রাত্র, সেই 15ই শাবানের রাত্রটাও হচ্ছে, মধ্য শাবানের রাত্রটাও হচ্ছে একটা পবিত্র, কল্যাণময় এবং ফজিলতপূর্ণ একটা রাত্র। আমি জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছিলাম একটু জিয়ারত করার জন্য। আর জেনে রাখো, এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা কি করেন, বনি নজির, বনি রবি সহ আরবের মধ্যে যত বড় বড় মহিষ, বকরির পাল আছে, ওই সমস্ত পালের গায়ে, পালে যত হাজার হাজার বকরি আছে, ওই হাজার হাজার বকরির গায়ে যত কোটি কোটি পশম আছে, ওই পশমের পরিমাণ, যত পশম অত পরিমাণ গুনাহ আল্লাহ বান্দাদের ক্ষমা করেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাহলে ফজিলতপূর্ণ রাত্র এটা। এখন এই রাত্রে আপনি যে কোনো আমল করতে পারেন, নামাজ পড়তে পারেন, এই রাত্রে আপনি জিকির করতে পারেন, এই রাত্রে আপনি দুরূদ শরীফ পড়তে পারেন, এই রাত্রে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, এই রাত্রে আপনি ইস্তিগফার করতে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, রাসূলে পাকের শানে সালাতু সালাম পড়তে পারেন। যেটাই করেন সেটাই আমল বলে গ্রহণযোগ্য হবে, আপনি করতে পারেন। যেমন আমরা আসলাম, এশারের রাত নামাজ পড়লাম, তারপরে 1-1.5 ঘন্টা সময় দিলাম, ওই সময়ের মধ্যে আমরা বসে কেউ এশারের বাকি সুন্নত নামাজটা পড়লাম, তারপর নফল নামাজ পড়লাম, বিতির নামাজ পড়লাম,
যে যদ্দূর সম্ভব 8 রাকাত 12 রাকাত নফল নামাজ পড়লাম, ফাঁকে ফাঁকে বসে বসে জিকির করলাম, ইস্তেগফার পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, এই সবগুলি হলো এই রাত্রের আমলের অংশ। সুবহানাল্লাহ। তারপরে এখন সবাই বসে আবার জিকির করলাম, দরুদ শরীফ পড়লাম, কোরআন থেকে দুই একটা কথা বললাম, হাদিস থেকে দুই একটা কথা বললাম, আবার একটু দুরূদ শরীফ পড়ব, আবার একটু জিকির করব, আবার একটু মিলাদ শরীফ পড়ব, আবার একটু মুনাজাত করব, দোয়া করব। এইগুলি তো হলো শবে বরাতের ফজিলতের পূর্ণ কাজ। সুবহানাল্লাহ। এই তো, আর কি এনে বেদাতের কি ফাইলা? দাঁত কি হয়েছে এখানে? বেদাতের কি ফাইলা? না জায়েজের কি ফাইলা? আবার আরেকটা হাদিস তো বলে প্রত্যেক সপ্তাহে একটা মহল্লায় 3 বার কমপক্ষে কোরআন হাদিসের একটা আলোচনার ব্যবস্থা করা দরকার মানুষকে শেখানোর জন্য। সেটাও তো আছে, সেই সূত্রও তো করতে পারি, তাহলে সেটাও তো আমরা, সেই খেয়ালটাও তো আমরা করি না। যাই হোক, আল্লাহর হাবিব বললেন যে এই রাত্রে, শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলতেছেন, ও আয়েশা, এই রাত্রের মধ্যে কি করা হয় জানোনি? আম্মা জান আয়েশা বললেন, এই রাত্রে কি করা হয়? তিনি আল্লাহর হাবিব বললেন, এই রাত্রের মধ্যে লিপিবদ্ধ করা হয় আগামী বছর পর্যন্ত কত আদম সন্তান জন্ম হবে, কত কত আদম সন্তান জন্ম হবে। মিশকাত শরীফের মধ্যে এসেছে, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عن النبي صلى الله عليه وسلم قال هل تدرين ما في هذه ليلة يعني ليلة نصف من شعبان؟ قالت ما فيها يا رسول الله صلى الله عليه وسلم؟ فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم। একটা হাদিসের মধ্যে এসেছে, আম্মাজান আয়েশাকে আল্লাহর হাবিব বলতেছেন, তুমি কি জানো নি আয়েশা, কি হয় এই রাত্রে? যত মানুষ আদম সন্তান জন্ম হবে তাদের নাম লেখা হয়, তারা সৃষ্টি হবে। আবার কত মানুষ মৃত্যুবরণ করবে তাও লেখা হয়, এবং মানুষের রিজিকগুলো বরাদ্দ করা হয়। এটা তো হাদিসের কথা, হাদিসে লেখা। এখনো হাদিস নিয়ে বহু ইখতিলাফ আছে, মানে হাদিস সহিহ হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস মানে একেবারে আর মানায় যান, এটা বাতিল, মৌজু হাদিস। এখন সহিহ হাদিস তো মানি, আবার জয়ীফ হাদিসটাকে কোনো ক্ষেত্রে মানার একটা বিধিবিধান। যারা উসুলে হাদিস লিখেছেন, যারা হাদিস বিশারদগণ, যারা হাদিস লেখেন, যারা হাদিস তৈরি করে মানে কিতাব আকারে লিখেছেন, যারা হাদিসের রাবি, এমন ব্যক্তিরা সহ বলেছেন জয়ীফ হাদিস আমল ও ফজিলতপূর্ণ রাত্র বা আমলের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর হারাম, মানে কোনো জিনিসকে হারাম, ফরজ, ওয়াজিব এমন করতে হলে সহিহ হাদিস লাগবে, জয়ীফ হাদিস দিয়ে দলিল দেয় না। মানে কোরআনের আয়াত লাগবে, সহিহ হাদিস লাগবে। তো যাই হোক, এই হাদিস থেকে আমরা প্রমাণ পাইলাম যে লাইলাতি নিসফি মিন শাবান স্পষ্ট দলিল আছে, শব্দ আছে। নিসফুন মানে হচ্ছে মাঝখানকে বলা হয় নিসফুন। নিসফুন মানে হচ্ছে এই যে ইনসাফ বলে না, ইনসাফ এই নিসফুন থেকে এসেছে। মানে কোনো একটা জিনিসকে আপনি মাঝখানে রেখে কাটলেন, দোনো দিকে একদম সমান, একটুও কম নাই বেশি নাই, এমন মাঝখানটাকে বলা হয় নিসফুন। নিসফুন নাহার মানে হলো দ্বিপ্রহর, দিনের মধ্যবর্তী সময় 6 ঘন্টা। 12 ঘন্টায় যদি দিন হয়, ধরেন 6টা থেকে আবার 6টা পর্যন্ত 12 ঘন্টা, তো 12 ঘন্টার মধ্যে 12টা পর্যন্ত 6 ঘন্টা, এটা কি দ্বিপ্রহর না? তো দ্বিপ্রহর, আর এটা হলো দিনের মধ্যবর্তী সময়, মধ্যা চিহ্ন বলে, হ্যাঁ। তো এটাকে বলা হয় নিসফুন নাহার, দিনের মধ্যবর্তী সময়। তো এই নিসফুন মানে হলো মধ্য, শাবান মানে হলো এই মাসের নাম। 12টা মাস আছে না আরবিতে? মুহররম 1 নম্বর মাস, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি,
তারপরে জমাতুল্লাহ, জমাতুল সানি, হ্যাঁ, রজব গেছে না, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12টা মাস। আরবিতে 12টা মাসের নাম আছে। তো এই 12টা মাসের ভিতরে এই শাবান মাসটা হইল একটা মাসের নাম, শাবান। বলেন না সুবহানাল্লাহ। তো স্পষ্ট এসছে নিসফে মিন শাবান, শাবানের মধ্যম। এরপরে লাইলাতে নিসফে মিন শাবান, হ্যাঁ, লাইলাতে নিসফে মিন শাবান স্পষ্ট এসছে। এই শাবানের মধ্য শাবানের রাত্রটা হলো ফজিলতপূর্ণ রাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে